সফলভাবেই আমাদের ইফতার আয়োজনটি সম্পন্ন করতে পেরেছি। রনি ভাই আপনি একটু ওই পাশে দাঁড়ান। তো আমার প্রিয় সোনার বাংলা সংগঠনের ড্রাইভার ভাইরা, আমরা যারা অলরেডি সদস্য হয়েছি এখানে, তারা তো সকলেই জানি যে আমাদের সোনার বাংলা ড্রাইভার ইউনিয়নের পক্ষ থেকে যে কোনো কল্যাণমূলক কাজে আমরা সকলেই সম্মিলিতভাবে অংশগ্রহণ করব, এই প্রতিজ্ঞায় আমরা সকলেই প্রতিশ্রুতিবদ্ধ। এবং এর সূত্র ধরে ইনশাআল্লাহ আমরা খুব শীঘ্রই আমাদের সোনার বাংলা ড্রাইভার ইউনিয়নকে একটি নতুন শাখায় রূপদান করার চেষ্টা করতেছি। এক্ষেত্রে আপনাদের সকলের মতামত আশা করতেছি। আমাদের উদ্যোগটা হলো আমরা আসছে 14 তারিখ, আমরা আসছে 14 তারিখে আমরা সকল ভাইদেরকে নিয়ে ঢাকা থেকে একটা লম্বা ট্যুরে সফর করার সিদ্ধান্ত নিয়েছি। আর এই সফরে ইনশাআল্লাহ আমরা আশা করি আমার সকল প্রাণের প্রিয় সদস্যবৃন্দ ভাইরা সকলেই একই সাথে অংশগ্রহণ করার জন্য একটু হলেও চেষ্টা করবে ইনশাআল্লাহ। আজকের বিষয়বস্তুর ভিতরে আছে ইফতার পার্টির পরপর আমরা বলেছিলাম পূর্বেই যে সকল বন্ধুদেরকে আমি সকালে আমাদের টেলিগ্রাফ অ্যাপসে, যারা স্মার্টফোন ব্যবহার করেন তাদের সকলের কাছে টেলিগ্রাফ অ্যাপস আছে এবং সেই অ্যাপসে আমাদের ভয়েস সার্ভিসটি চালু আছে। ব্যানারে যেখানে ভয়েস দেখতে পাচ্ছেন, ভয়েস সার্ভিসটি চালু আছে। সেখানে আমরা সকল ভাইদেরকে মেসেজ দিয়ে দিয়েছি যে আপনারা আজকে যারা এখানে আসবেন সকলে আপনাদের বইটা নিয়ে আসবেন যাদের কাছে বই আছে। এবং অনেকেই আমার ভাইরা অনেকেই টাকা পয়সা দিয়ে দিয়েছেন, যেটা আমাদের স্টার্টিংয়ে আমরা মার্চ মাসে টাকা পয়সা কালেকশনের কার্যক্রম শুরু করেছি এবং পূর্বে আমাদের কাছে চলে গেছে জানুয়ারি ফেব্রুয়ারি। তো এই জানুয়ারি ফেব্রুয়ারির মাসটা যেটা চলে গেছে, এই মাস দুইটার যে ফিটা আপনাদের ধার্য করা আছে, যেহেতু পুরো বছর যদি কভার করি তাহলে ওই 2 মাসের পূর্ব মাসের ফি আমাদের কাছে ধার্য করা আছে 100-200 টাকা। এটা আমরা সকলের সুবিধার্থে আমরা বলেছি যে যার হাতে যখন সুবিধা হবে ওই পূর্বের 2 মাসের টাকাটা যেন আমরা পরিশোধ করে দিই। এটা আমাদের সোনার বাংলার সার্বিক উন্নয়নের জন্য শুধুমাত্র বলা। এটা আপনাদের সকলের সুবিধার উপরে ডিপেন্ড করে দেওয়া হয়েছে। আপনাদের যখন সুবিধা হবে ইনশাআল্লাহ আশা করি খুব দ্রুত আপনারা জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের টাকাটি পরিশোধ করে দিয়ে আপনাদের পুরো হিসাবটি ক্লিয়ার করে দেবেন। এবং একই সাথে যে সকল ভাইদের দেখা গেছে যে অনেক ভাইরা ফর্ম নিয়েছেন এবং টাকাও দিয়ে দিয়েছেন, কিন্তু আপনারা বইয়ের মধ্যে আপনাদের টাকাটা এন্ট্রি করেন নাই, তো এমন যদি কেউ থাকেন দয়া করে আপনাদের বইটা, আজকে আমাদের কর্মসূচিতে এটা একটা অপশন ছিল, এটা একটা অংশ ছিল যে আপনারা আসবেন, বই নিয়ে আসবেন এবং আমি সেই বইটা আপনাদের টাকাগুলো লিপিবদ্ধ করে দেব। এবং আরেকটি বিষয় হচ্ছে যে যেটা বলেছিলাম যে আমাদের সোনার বাংলা আরও একটি নতুন ধাপ যুক্ত করতে চলেছে। এটা আমাদের সকল ভাইদের ভবিষ্যৎ পরিকল্পনার জন্য। যেহেতু ড্রাইভার ইউনিয়নের যে পেজটি গ্রুপটা আমরা পরিচালনা করতেছি, এখানে আমরা প্রতি মাসে 100 টাকা করে অনুদান দিচ্ছি বিনা স্বার্থে। এটা এই জন্য দিচ্ছি যে আজকে যে কেউ অসুস্থ হতে পারে, যে কেউ আমরা ইন্তেকাল করতে পারি, কিংবা যে কেউ যে কোনো বিপদের সম্মুখীন হতে পারি, জবলেস হয়ে যেতে পারি। তো যে কোনো সমস্যার সম্মুখীন হলে ওই ভাইকে সহযোগিতা করার জন্যই আমাদের সকল ভাইয়ের 100 টাকা করে ফি আমরা ধার্য করে দিয়েছি। এটা নিজের কল্যাণের জন্য এবং সদস্যের কল্যাণের জন্য, যা আপনাদের ফর্মে উল্লেখিত করা আছে, দয়া করে দেখে নেবেন। আরেকটি বিষয় হচ্ছে সোনার বাংলা ড্রাইভার ইউনিয়ন খুব শীঘ্রই হবে সোনার বাংলা সমবায় সমিতি নামে রূপান্তরিত হবে এবং সেখানে আপনাদের সকল ভাইদেরকে 1000 টাকা করে একটা এন্ট্রি ফি ধার্য করে দেওয়া হবে। আর সেই 1000 টাকা করে এন্ট্রি ফি নিয়ে সেই কার্যক্রমগুলো আমরা কিভাবে পরিচালনা করব এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার জন্য আমরা দিনক্ষণ নির্ধারিত করেছি। ঈদের 14তম তারিখ, যেটা ঈদের 4র্থতম দিন থেকে ইনশাআল্লাহ, এটা সকলের সুবিধা অনুযায়ী তারিখটা 2-1 দিন আগ পিছু হতে পারে। তবে আমরা প্রস্তুতি নিয়ে থাকবো যাতে আমরা এরকম কোনো সাফল্যময় কাজে সকলে অংশগ্রহণ করতে পারি একসাথে। আমার প্রিয় ভাইরা, আমরা আমাদের পরিচালনা কমিটি, স্থায়ী কমিটি এবং অল ভয়েস মেম্বারে যে সকল সদস্যবৃন্দ ভাইরা আছে, আজকের এই আয়োজনে যদি কোনো ভাইয়ের মন ক্ষুণ্ণ হয় সদ্গুণে আপনারা পরিচালনা কমিটিকে ক্ষমা করবেন। কেননা এই সোনার বাংলা ড্রাইভার ইউনিয়ন শুধুমাত্র যাত্রা করেছে 2024 সালে এবং প্রথম অবস্থায় আমাদের সীমিত কিছু সদস্য হলেও মহান আল্লাহ তাআলার অশেষ কৃপা অলরেডি আমরা 40 জনে পর্দাপন্ন হয়ে গেছি। আমাদের 40 জন সদস্য আছে। আলহামদুলিল্লাহ। আরও একটি সুখবর হচ্ছে কিছু
কিছুক্ষণ আগেই আমার কাছে একটি বার্তা এসেছিল যে আমার এলাকা থেকে আরও একজন ভাই একটা ফর্মের জন্য আবেদন করেছে। তো ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলা যদি চান, ওই দিন বেশি দূরে নাই যে খুব শিগগিরই আমরা এই 40 জনের ফ্যামিলি থেকে আমরা সেটা 100 জনের পূর্ণ করে দেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এবং যখন যখন আমাদের সদস্য সংখ্যা বৃদ্ধি পাবে, তখন আমাদের সোনার বাংলার অ্যাসেটও বৃদ্ধি পাবে, আমাদের সোনার বাংলা অর্গানাইজেশনের সম্পদটা বৃদ্ধি পাবে। আর তখন প্রতিটা ভাইদের যে কোনো বিপদ আপদে আমরা ঝাঁপিয়ে পড়বো সগৌরবে, এবং শক্তি আমাদের কাছে সেই পরিমাণ থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এছাড়াও সোনার বাংলার সার্বিক উন্নয়ন সাফল্য কামনায় আপনাদেরকে যদিও ফর্মগুলো দেওয়া হয়েছে, যে সকল নতুন ভাইরা যারা এখনো আমাদের এখানে হয়তোবা অংশগ্রহণ করেননি কিংবা ইচ্ছা আছে অংশগ্রহণ করার, এবং দেখা গেছে যে কিছু বিষয় জানার ইচ্ছা থাকতে পারে, যদিও বিষয়গুলো পূর্বে উল্লেখিত করা হয়েছিল, আমি বিষয়টা আপনাদের কাছে আরও একবার উল্লেখন করে দিচ্ছি, যাতে করে এটা আপনারা বুঝে নিতে পারেন যে আমরা কোন শর্তে এখানে অঙ্গীকারবদ্ধ আছি। কেননা গতবার আমাদের একটি প্রোগ্রাম দিয়েছিল 21শে ফেব্রুয়ারি উপলক্ষে। আমরা কালশিতে কাজী আসপারাগাস একটা রেস্টুরেন্টে আমরা একটা প্রোগ্রাম করেছিলাম। সেই প্রোগ্রামে আমি আমাদের ভাইদেরকে আমাদের নিয়মাবলী এবং সুবিধা যা আছে সব কিছু আমরা জানিয়ে দিয়েছিলাম। তো তারপরেও কিছু ভাইদের অ্যাক্টিভিটিস এই সীমিত সময়ের মধ্যে আমাদের পরিলক্ষিত হয়েছে যে তাদের অ্যাক্টিভিটিসগুলো খুবই দুর্বল। তো এই ধরনের দুর্বল অ্যাক্টিভিটিস ভাইদের উদ্দেশ্য বিশেষ করে আমি বলবো, আমার প্রিয় ভাইয়েরা, আজকে আমরা যদি আমাদের জায়গা থেকে সকলের জায়গা থেকে আমাদের অ্যাক্টিভিটিটা একটু বাড়িয়ে দিই। যে সকল ভাইদের স্মার্টফোন আছে, আপনাদের স্মার্টফোনে আপনার ফোনের ক্যাপাসিটি, আপনার ফোনের পরিস্থিতি অনুযায়ী অন্তত সর্বনিম্ন 15 মিনিটের জন্য হলেও আমরা লাইভ লোকেশনটা দিয়ে দেবো আমার ভাইরা। কেননা এই লাইভ লোকেশনটি আর ভয়েসটি আমাদের সকলকে একত্রিত করে রাখে। একটা ভাই যখন বিপদে পড়বেন, তখন ওই ভাইকেই কিন্তু আমরা লাইভ লোকেশন থেকে খুঁজে নেব। ইন কেস আই শুড ফর এক্সাম্পল লাইক দ্যাট একটা